ব্যাস গ্রেভি কমে এসছে, এবার নামানোর সময় হয়ে গেছে। বড়াগুলো দেখুন বড় বড় হয়েছে, এতে রস ঢুকে, যত ফেটাবেন তত কিন্তু এতে রস ঢুকবে। হ্যাঁ, অনেক সময় আমার তো এরকম হয় আর কি, সবারই হয়, বেশি ফেটানো না হলে না রসটা ঢোকে না। এগুলো দেখুন রস ঢুকেছে কিনা সাইজ বড় হলেই বুঝে যাবে। ভাজার সময় সাইজ বড় হয়, আবার রস ঢোকার সময়ও সাইজ বড় হয়। নমস্কার, আসান কুক ট্যুরে আপনাদের স্বাগত। এখন আমি ডাল দিয়ে বড়া তৈরি করে তার একটা তরকারি রান্না করব, গ্রেভি করব। কোন ডাল নিচ্ছি, কিভাবে করছি দেখুন। এখানে আমি মটর ডাল আর অড়হর ডাল ভিজিয়ে রেখেছি রাতে, এখন সকালে এটা বেটে আমি রান্না করব। তো দেখুন কিভাবে বাটছি, জলটা পুরো আমি ফেলে দেব। এর সাথে নিয়েছি 5টা রসুন, 5 কোয়া রসুন আর 5টা কাঁচা লঙ্কা, এগুলো সব এতে দিয়ে দিচ্ছি। আমার এটা বাটা হয়ে গেছে, এবার দেখাচ্ছি। বাটিতে আমি এগুলো তুলে নিয়েছি, এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আন্দাজ মতো নুন, আন্দাজ মতো হলুদ, দিচ্ছি 3 চামচ পেঁয়াজ বাটা, দিচ্ছি হাফ চামচ ধনে গুঁড়ো, হাফ চামচ দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো, সামান্য একটু দিয়ে দিচ্ছি গরম মশলা গুঁড়ো, 1 চামচ দিয়ে দিচ্ছি আদা বাটা, এটা দিতে আমি ভুলে গেছিলাম। ব্যাস, এবার এগুলোকে ভালো করে ফেটিয়ে নিতে হবে, ভালো করে কিন্তু মেখে নেব। এভাবে যত বেশি ফেটানো হবে তত বেশি সফট হবে, এরকমভাবে সফট করতে হবে। হ্যাঁ, জলটা কম দিয়ে ওই জন্য বাটা হয়েছে, যে এরকম ফেটিয়ে সফট করা হবে। করে নিয়ে ফিরে আসছি। তেল গরম হয়েছে, ছোট একটু ছেড়ে দেখছি, নুনটা টেস্ট করব। এবার এটাকে একটু তুলে নিচ্ছি, ভাজা হয়ে গেছে। নুন ঠিকই আছে, আপনারা কেউ ইচ্ছা করলে কিন্তু মিষ্টি দিতে পারেন, আমি এগুলোতে মিষ্টি দিই না সাধারণত। ছেড়ে দিচ্ছি বড়াগুলো। ভাজবো হালকা আঁচেই, আর তেল পুরোপুরি কিন্তু ধোঁয়া ওঠা গরম করতে হবে না, এইভাবেই ভাজবো হালকা আঁচে, তাহলে ভেতর অবধি ভালো ভাজা হবে। একটা দিক হয়ে গেছে মনে হচ্ছে, হ্যাঁ এগুলো ইজিলি উঠছে। এবার এগুলোকে উল্টে দেব। লাল লাল হয়ে গেছে, এবার এগুলো আমি তুলে নিচ্ছি, আঁচটা তার জন্য বাড়িয়ে দেব। যে কোনো ভাজাই আমি বলেছি তোলার সময় আঁচটা বাড়িয়ে দিলে তেলটা মোটামুটি ঝরাতে সুবিধা হয়। নতুনদের জন্য বলছি, যে কোনো বড়া ভাজতে গেলে আগে কিন্তু সাইড দিয়ে ছাড়তে হয়, কারণ মাঝখানে ছাড়লে কি হয়, মাঝখানে তাপ বেশি পাওয়া যায়, সেক্ষেত্রে এটা কিন্তু পুড়ে লাগবে। সেই জন্য সবার শেষে মাঝে দিতে হয়। যদিও অটোমেটিক্যালি সাইড দিয়ে ছাড়লেও দেখুন মাঝে চলে আসছে, এটা নিজে থেকে হবে, কিন্তু আপনি দেবেন না। সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে। আচ্ছা, এবার এই যে সব সরছে, যেহেতু একটা সাইড তার মানে হয়েছে, উল্টানোর চেষ্টা করব। হ্যাঁ, উল্টে যাচ্ছে, সবগুলো উল্টে নেব। ব্যাস, লাল লাল হয়ে গেছে, আঁচটা বাড়িয়ে দিচ্ছি। এবার আমি তুলে নেব এগুলো। আর এর সবকটাই কিন্তু আমি গ্রেভিতে করব না বা কারি করব না, কিছু আমি ভাজার জন্য রেখে দেবো। এগুলো কিন্তু ডালের সাথেও ভাজা খাওয়া যায়, আবার মুড়ি কিন্তু সন্ধ্যেবেলা খাওয়া যায়, হ্যাঁ, বড়া হিসাবে।
তেল আমি কমিয়ে নিলাম। এবার এতে আমি একে একে দিয়ে দিচ্ছি আমি যেহেতু ঘরোয়া করব তাই আলু দিয়ে দিচ্ছি। আমি আলু দিয়ে করব, তো এখানে একটা বড় আলুর 8 পিসের অর্ধেকটা নিয়েছি, আর ছোট একটা আলু 4 ভাগ করে নিয়েছি, তাই 2 রকম করে কাটা আছে। আর আমার আলু তো এগুলো জানেনই আপনারা যে সিদ্ধ করা আর কি, হাফ সিদ্ধ আলু, সেগুলো আমি নিয়ে নিয়েছি। একটু লাল করে ভাজবো, ভেজে তুলে নেব। আমার ভাজা হয়ে গেছে, আর বেশি লাল করব না। আলু বেশি লাল করলে আবার তিতো লাগে, হ্যাঁ, বেশি পোড়ালে। আর যেহেতু সিদ্ধ আলু, আর বেশি ভাজলাম না। এবার একে একে এতে মশলা দেব। জিরে দিয়ে দিলাম, গোটা জিরে, একটা তেজপাতা ছিঁড়ে দিয়ে দিচ্ছি, 3টে দিয়ে দিচ্ছি চেরা কাঁচা লঙ্কা, একটু ঘেটে নেব। এবার এতে একে একে মশলা দিচ্ছি। 3 চামচ দিয়ে দেবো পেঁয়াজ রসুন বাটা, 1 চামচ দিচ্ছি আদা বাটা, এবার দিচ্ছি 1 চামচ জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো দিচ্ছি হাফ চামচ, এবার হলুদ দিচ্ছি আন্দাজ মতো, এবার দিয়ে দেব নুন দিয়ে একটু কষাবো। এবার এতে দিয়ে দিচ্ছি 2 চামচ টমেটো বাটা। আপনারা ইচ্ছা করলে টমেটো কুচি করেও দিতে পারেন, হাফ টমেটো দিতে পারেন। সামান্য একটু জল দিয়ে কষাবো যাতে না লেগে ধরে। এবার এতে দিচ্ছি 1 টেবিল স্পুন দই, দই দিয়ে ভালো করে কষাবো। দেখবেন দই থেকে কিন্তু একটু তেল ছেড়ে আসে, মানে মাখন বা বাটার আর কি, তেল ছেড়ে আসে। তো সেই জন্য দই দিয়ে একটু ভালো করে কষাবো কম ফ্লেমে, আর এর থেকে দেখবেন তেল ছেড়ে আসবে। যেহেতু দই দিয়েছি তার জন্য দিয়ে দিচ্ছি হাফ চামচ চিনি, ভালো করে মিশিয়ে ভেজে নেব। দেখুন দই দেওয়াতে তেল ছেড়ে এসছে। এবার এতে দিয়ে দিচ্ছি সামান্য গরম মশলা গুঁড়ো, আবার একটু মিশিয়ে নেব। মানে এক একটা মশলা দিয়ে কিন্তু একটু ঘেটে মিশিয়ে দিতে হয়, ভেজেও নিতে হয় একটু, তো সেরকম একটু ঘেটে নিচ্ছি আমি। এবার এতে আলুগুলো মিশিয়ে দিচ্ছি, মশলার সাথে একসাথে আলু কষিয়ে নেব। মশলা ভাজা হয়ে গেছে, এতে দিয়ে দিলাম জল। আর যেহেতু এখানে বড়াগুলো দিয়ে ফোটাবো সেই জন্য আমি আরও একটু সামান্য জল দেব, মোটামুটি 1 কাপ মতো, মানে বড় কাপের 1 কাপ মতো জল দিলেই হবে। ফুটে উঠেছে, এবার আমি বড়াগুলো দিয়ে দিচ্ছি। সবগুলো দিলাম না, কিছু আমি ভাজা খাওয়ার জন্য রেখে দিয়েছি। গ্রেভি কমে এসছে, আর একটু কমাবো আমি। বড়াগুলো দেখুন কতটা ফুলে বড় হয়ে গেছে, ওই জন্য ভালো করে ফেটাতে হয়। যত বেশি ফেটানো হবে, ফ্লাফি করা হবে, হালকা করা হবে, তত কিন্তু এতে রস ঢুকবে। আমার বড়ার তরকারি রেডি, নামাবো তার আগে আর একবার দিয়ে দেবো আমি গরম মশলা গুঁড়ো।
এবার এতে দিয়ে দিচ্ছি ঘি, 1 চামচ মতো ঘি দিয়ে দিচ্ছি। এবার আমি গ্যাস বন্ধ করে দিচ্ছি। আমার মটর ডালের বড়ার তরকারি বা বড়ার ডালনা রেডি টু সার্ভ প্লেটিং করে দেখাচ্ছি। আমার আলু দিয়ে মটর ডালের বড়ার তরকারি রেডি টু সার্ভ আজকের মতো এখানে রাখছি, পরে অন্য কিছু নিয়ে ফিরে আসছি। এগুলো ভাজা বড়া রেখে দিয়েছি, আর এগুলো সব গ্রেভির বড়া। মটর ডালের বড়ার ডালনা করলাম, আপনারাও করবেন এভাবে, দেখবেন খেতে খুবই ভালো লাগে। মটর ডাল দিয়ে বড়াগুলো যে তরকারি করা হয় তার টেস্ট কিন্তু ভীষণই ভালো হয়। আমরা এটা দিয়েই বেশি করি, আর ধোকাতে ধরুন ছোলার ডাল মটর ডাল মিশিয়ে করি। তো আজকের মতো এখানে রাখছি। লাইক শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করবেন। সকলে ভালো থাকবেন, ধন্যবাদ।